দর্শক আমন্ত্রণ আজকে চট্টগ্রামে। শুরুতে জানিয়ে দেব শিরোনাম। রাষ্ট্রের সংস্কারে বাধা দেয়া হলে জনগণকে সাথে নিয়ে প্রতিহত করা হবে, চট্টগ্রামে বললেন হাসনাত আব্দুল্লাহ। সচিবালয়ে আন্দোলনের সমালোচনা। আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়। বন্দরনগরীতে নকল প্রসাধন সামগ্রীর গোপন গুদামের সন্ধান মিলেছে, ক্ষতিকর কেমিক্যালের আলামত, 2 মালিককে জরিমানা। যখন আপনি স্কিন ইউজ করবেন তখন স্কিনের একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে। বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে চট্টগ্রামের আনোয়ারায় মুখোমুখি বিএনপির 2 গ্রুপ। মরিয়া আধিপত্য প্রতিষ্ঠায় সংঘাত সংঘর্ষে আতঙ্ক এলাকা জুড়ে। দর্শক, শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। এবার পুরো খবর জানাবো। সচিবালয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। চট্টগ্রামে দ্বিতীয় দিনের পথসভায় তিনি বলেন, জনগণের মুখোমুখি দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকারকে হুমকি দিলে এবং সংস্কার কার্যক্রমে বাধা দিলে জনগণই বিকল্প খুঁজে নেবে। ফ্যাসিবাদী সরকারের সময় এদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন হাসনাত আব্দুল্লাহ। সকালে চট্টগ্রামের 16 শহর থেকে দ্বিতীয় দিনের পথসভা কর্মসূচি শুরু করেন এনসিপি নেতাকর্মীরা। কর্মসূচিতে নেতৃত্ব দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। অফিস বন্ধ রেখে সচিবালয়ের এবং রাজস্ব বোর্ডের কর্মকর্তা কর্মচারীদের আন্দোলন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন তিনি। বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সময়ে আমাদের যদি অসহায় দুর্ভোগের রেজিমেন্ট হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে সচিবালয়, এবং দুর্নীতির আতুরঘর হিসেবে পরিচিত হয় সেটা হচ্ছে এনবিআর। এখন আপনারা হুমকি দেন যে আপনারা অফিস চলতে দিবেন না, আপনারা অফিস বন্ধ করে রাখবেন। 5 আগস্ট কিন্তু আপনাদের এই হিম্মতটা ছিল না যে শেখ হাসিনার চোখে আঙুল দিয়ে শেখ হাসিনার ক্ষমতাকে প্রশ্নবিদ্ধ করে আপনারা কিন্তু তখন কেউ পদত্যাগ করেননি। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজে সচিবালয় থেকে বাধা আসলে জনগণ তাদের বিকল্প খুঁজে নেবে বলে হুঁশিয়ারি করেন এনসিপির এই নেতা। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে আপনারা জনগণের মুখোমুখি দাঁড়িয়ে আপনারা যদি এই সরকারকে আপনারা হুমকি দেন, ধামকি দেন যে এই সরকার সংস্কার কার্যক্রম যদি করে থাকে তাহলে সেটিকে আপনারা বাধা দিবেন। আপনারা মনে রাখবেন, এই জনগণ আপনাদের বিকল্প খুঁজে নেবে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, এই সংস্কার কার্যক্রমের যদি বাধা বিশেষ করে সচিবালয় থেকে আসে, সেটা কঠোর হস্তে সেটাকে জনগণকে সাথে নিয়ে সেটাকে প্রতিরোধ করা হবে। রোববার দক্ষিণ চট্টগ্রামের 8 উপজেলায় পথসভার পর দ্বিতীয় দিনে উত্তর চট্টগ্রামের রাঙ্গুনিয়া, রাউজান, হাটহাজারী, ফটিকছড়ি, মিরসরাই ও সীতাকুণ্ডে পথসভা করেন এনসিপি নেতাকর্মীরা। গুম খুন করতে পারে এমন বাংলাদেশে জনগণ আর ফেরত যেতে চায় না, এটা খুবই স্পষ্ট। নতুন যে অভিপ্রায় রয়েছে সেই অভিপ্রায়ের প্রতিফলন ঘটিয়ে নতুন একটা রাষ্ট্র নির্মাণের কথা বলছে। এই সংস্কারের মাধ্যমে আমরা একটা নতুন বাংলাদেশকে দেখতে চাই। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। খাগড়াছড়ির সীমান্ত দিয়ে নারী, শিশুসহ 19 জনকে বাংলাদেশের দিকে ঠেলে দিয়েছে বিএসএফ। ভোরে খাগড়াছড়ির মাটিরাঙ্গার আচালং সীমান্ত দিয়ে 19 জনকে পুশিন করা হয়। আগে থেকে সতর্ক অবস্থানে থাকা বিজিবি সদস্যরা তাদের আটক করেন। পুশিন হওয়া লোকজনরা জানান, ভারতের হরিয়ানা থেকে বিমানে করে তাদের প্রথমে আগরতলা আনা হয়, পরে দক্ষিণ ত্রিপুরার সীমান্তবর্তী এলাকা দিয়ে তাদের পুশিন করা হয়। বর্তমানে কৃষ্ণ দয়াল বিওপির আওতাধীন ডিবি পাড়া স্কুলে রাখা হয়েছে তাদের। চলছে তথ্য যাচাই বাছাইয়ের কাজ। নকল প্রসাধন সামগ্রীর গোপন গুদাম ও দোকানের সন্ধান মিলেছে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে। বিএসটিআই ও র্যাবের অভিযানে পাওয়া যায় ক্ষতিকর কেমিক্যাল দিয়ে তৈরি ভেজাল পণ্য সামগ্রী, যেগুলোতে নামি দামি ব্র্যান্ডের ভুয়া লেবেল লাগানো। 2 মালিককে 1 লাখ টাকা জরিমানা করে বিএসটিআই। দুপুরে চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আলিশা ও মান্নান এন্টারপ্রাইজে অভিযান চালায় বিএসটিআই ও র্যাব 7-এর যৌথ টিম, যেখানে পাওয়া যায় বিপুল পরিমাণ অবৈধ নকল প্রসাধন সামগ্রী। সবগুলোতেই নামিদামি ও পরিচিত ব্র্যান্ডের ভুয়া লেবেল লাগানো।
অনুমোদনহীন ও ভেজাল সামগ্রী বিক্রির দায়ে দুটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করে বিএসটিআই। নিম্নমানের এসব সামগ্রী ত্বকের জন্য ক্ষতিকর বলছেন কর্মকর্তারা। স্কিনের মারাত্মক সমস্যা হতে পারে, আপনার ক্যান্সার, লিভার এই ধরনের সমস্যা হতে পারে, এবং যখন আপনি স্কিনে ইউজ করবেন তখন স্কিনের একটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে এবং স্কিনের বিভিন্ন ডিজিজের সম্ভাবনা থাকে। মান্নান এন্টারপ্রাইজের গুদামে অভিযানেও পাওয়া যায় অবৈধ প্রসাধন সামগ্রীর মজুদ। হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজার, সাবান, ডিশওয়াশ সহ বিভিন্ন পণ্যের বোতলে নামি দামি কোম্পানির ভুয়া লেবেল লাগিয়ে গোপনে বাজারজাত করত প্রতিষ্ঠানটি। বিএসটি অনুমোদন ছাড়া বাজারজাত করা নিষিদ্ধ সেই ধরনের ভোক্তা পণ্য, প্রসাধনী পণ্য, বিশেষ করে স্যানিটারি আইটেম তা হচ্ছে যে বাজারে বিপণন মজুদ করা হচ্ছে। হাতে নাতে নকল ধরার পর নিজেদের দোষ স্বীকার করেন প্রতিষ্ঠান মালিকরা। মূলত কেমিক্যালগুলো পাওয়া যাচ্ছে সেগুলো হচ্ছে যে ক্লিনার্স আইটেম, যেটা আপনার ডিশওয়াশ এবং কি যে ফ্লোর ক্লিনার। ভেজাল হলে ওনারা দেখবে, কোম্পানিকে দেখবে, ওনারা যেগুলি কাগজ চাইছে আমি দিয়েছি এগুলি সবগুলি, তবু ওনাদের কাছে যেটা ভেজাল মনে হয়েছে এগুলি জব্দ করছে ওনারা। ব্যবসায়ী সমিতি নেতাদের দাবি, অবৈধ এই কর্মকাণ্ডের কথা তারাও জানতেন না। প্রচুর পরিমাণ ভেজাল পণ্য দেখতেছি, যেন কিছু কিছু কেমিক্যাল, যে কেমিক্যালগুলো আমার জীবনে আমি দেখি নাই, আমিও জবাব দিতে পারতেছি না। দুষ্কৃতিকারী আছে, কিছু ব্যবসায়ী এরাই করে, কিন্তু পুরো বাজারের জন্য এফেক্টিভ। নকল পণ্য ব্যবহার করছে, এগুলো তো মনে করেন জনসাধারণের জন্য মানে অনেক ক্ষতি। মামুন রশিদ অভি, যমুনা নিউজ, চট্টগ্রাম। পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছেন আদালত। পুলিশের আবেদনের প্রেক্ষিতে এই আদেশ দেন চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এর আগে গত 18 মে আইনজীবী সাইফুল ইসলাম আলী হত্যা এবং জাতীয় পতাকা অবমাননার অভিযোগে রাষ্ট্রদ্রোহ মামলায়ও চিন্ময় কৃষ্ণকে জেল গেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছিলেন আদালত। সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ গত 25 নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আছেন। কক্সবাজারের সমুদ্র সৈকতে প্যারাসেইলিং পরিচালনায় অদক্ষ ও ব্যবস্থাপনা ও বালিয়াড়ি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন। দুপুরে সমুদ্র সৈকতের দরিয়ানগর পয়েন্টে মোহাম্মদ ফরিদের মালিকানাধীন ফ্লাই এয়ার সি স্পোর্টস প্যারাসেইলিংয়ে এই অভিযান চালানো হয়। এ সময় অবৈধভাবে নির্মিত 4টি ঘর ভেঙে দেওয়া হয়, জব্দ করা হয় স্পিডবোট সহ বিভিন্ন সরঞ্জাম। এর আগে 20 মে প্যারাসেলিং নিয়ম অমান্য করে একসাথে 2 জন নিয়ে প্যারাসেলিং এর সময় ছিটকে গিয়ে এক দম্পতি আহত হন। পরে মালামাল জব্দ করে সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেওয়া হয় প্যারাসেলিং। এই প্যারাসেলিং নিয়ে অনেক অভিযোগ আছে। এর মধ্যে একটা অন্যতম অভিযোগ ছিল উনি প্যারাসেলিং এর নাম করে উনি বিভিন্ন জায়গা দখল করছেন। চট্টগ্রামে আনোয়ারায় সাগর উপকূলে 346 কোটি টাকায় বেড়িবাঁধ নির্মাণ প্রকল্প ঘিরে মুখোমুখি বিএনপির দুপক্ষ। তাদের মধ্যকার সংঘাত সংঘর্ষে উত্তেজনা বিরাজ করছে এলাকায়। চাঁদাবাজি এবং মালামাল সরবরাহের জন্য দুপক্ষই আধিপত্য প্রতিষ্ঠায় মরিয়া। স্থানীয়দের পাশাপাশি ঠিকাদারও আতঙ্কে। বঙ্গোপসাগরের উপকূলে আনোয়ারা পার্কি সৈকতের 2.8 কিলোমিটার জুড়ে নির্মিত হচ্ছে বেড়িবাঁধ। 4 প্যাকেজে ব্যয় 196 কোটি টাকা। এছাড়া সাঙ্গু নদী অংশে প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে 150 কোটি টাকা। এসব প্রকল্পে মালামাল সরবরাহ নিয়ে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব হেলাল উদ্দিন এবং সাবেক সদস্য হাসান চেয়ারম্যানের বিরোধ তুঙ্গে। গেল 21 এপ্রিল দুজনের অনুসারীদের মধ্যে সংঘর্ষ এবং গোলাগুলিতে 3 পুলিশ সহ অন্তত 15 জন আহত হয়। দুপক্ষের 25 জনকে গ্রেফতার করে পুলিশ। এরা টাকা পয়সা নিয়েছে, কিভাবে নিয়েছে, কিভাবে করছে, তো সেটা নিয়ে একটা বেজার লাগছে। হাপ্পুতে যতগুলা টেন্টার হয়, কাউকে টেন্টার কারো ইচ্ছা মতো ফেলেতে দেয় নাই। লাইন হেলালের নেতৃত্বে যেগুলো হচ্ছে আমাদের এই যে ছেলেরা এবং পার্টির লোকেরা জড়িত আছে। দক্ষিণ চট্টগ্রাম জেলার মধ্যে ওনাকে সদস্য সচিব ওটা দেওয়ার পর থেকে ওইখানে আরো সন্ত্রাসী চাঁদাবাজি আরো বেড়ে গেছে। লায়ন হেলার গ্রুপ এবং হাসান চেয়ারম্যানের গ্রুপের লোকরা আর কি, ওনাদের লোকজনরাই এখানে নিজেরা সংঘাতে জড়িয়েছে, আর আমরা গিয়েছিলাম ওখানে মধ্যখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। সেখানে আমার পুলিশ আক্রান্ত হয়েছে। প্রকল্প ঘিরে বিএনপি নেতাদের আধিপত্য চেষ্টা ও সংঘাতে আতঙ্কে স্থানীয়রা, যদিও এজন্য পরস্পরকে দোষছেন দুজনে। পানি নির্মাণে কাজ করে কে আসবে এটা কোনো বিষয়ে আমি অবগত না। 2টা হাইস গায়ে নিয়ে 2টা ড্রাম ট্রাক নিয়ে 150-200 লোক নিয়ে
এই আনোয়ারা ফার্কি থেকে থানা পর্যন্ত বিভিন্ন স্পটে তারা মিছিল করছে, উচ্ছৃঙ্খল স্লোগান দিচ্ছে, আমাকে মিন করে। এখানে আমরা কিছু ইটার বালি সাপ্লাই দিতে গেছি, আমাদের কাজটা সহ্য হয় না, যেহেতু দক্ষিণ জেলা সদস্য সচিব ওনার পাওয়ারটা দেখানোর জন্য আমাদের উপর জুলুম করার জন্য কাজটা করছি। আমরা বিএনপির জন্য জীবন দিছি, এত কষ্ট করছি, উপরের লোকেরা যদি আওয়ামী লীগের কাছে টাকার বিনিময়ে বিক্রি হয়, আমাদের তো করার কিছু নেই। দফায় দফায় সংঘর্ষের বিষয়ে ঠিকাদার লিখিত অভিযোগ জানায়নি বলছে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা পানি উন্নয়ন বোর্ড। ঠিকাদাররা যে ব্লক নির্মাণের জন্য স্টোন চিপস, বালি এই জাতীয় ম্যাটেরিয়ালস ইউজ করে, এটার সাপ্লাই চেইন সংক্রান্ত কোনো একটা স্থানীয় বাধার বিষয়টা আমরা জানি। এই সংক্রান্ত কারণে ঠিকাদাররাও কিছুটা প্রবলেম ফেস করেছে। ৩৪৬ কোটি টাকার প্রকল্পের কাজ শেষ হওয়ার কথা ২০২৭ সালে। মামুন রশিদ তৌফিক, যমুনা নিউজ, চট্টগ্রাম। দেশে বিদেশি পণ্যের সমাহার নিয়ে চট্টগ্রামে শুরু হয়েছে 10 দিনব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নগরীর কাজীর দেউরি এলাকায় ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই মেলা উদ্বোধন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। এই ধরনের মেলা উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের বাজার সৃষ্টিতে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন তিনি। উদ্বোধন শেষে মেলা পরিদর্শন করেন মেয়র। মেলায় বাংলাদেশ, পাকিস্তান, ভারত, থাইল্যান্ড ও চীনের উদ্যোক্তারা তাদের পণ্য প্রদর্শন করছেন। রাঙামাটির নানিয়ারচর লংদু সড়ক নির্মাণ প্রকল্প বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নানিয়ারচর সদর উপজেলার টিএনটি বাজারে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা বলেন, নির্বিচারে বন উজাড় ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে জীববৈচিত্র্য হুমকির মুখে। বন, ফসলি মাঠ ধ্বংস করে উন্নয়নের নামে সড়ক করলে পরিবেশগত ঝুঁকি বাড়বে। সড়কের নামে জীববৈচিত্র্য ধ্বংস হলে এখানে মানুষের টিকে থাকা আরও কঠিন হয়ে যাবে বলে জানান বক্তারা। ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের 27 বছর পূর্তি উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিত হয়েছে হালখাতা উৎসব ও ব্যবসায়ীদের মিলন মেলা। চট্টগ্রাম ক্লাব মিলনায়তনে এই অনুষ্ঠানে বক্তারা গ্রাহক সন্তুষ্টি অর্জনে পণ্যের গুণগত মান বজায় রাখার নির্দেশনা দেন, পাশাপাশি কর্মপরিকল্পনা তুলে ধরেন। চট্টগ্রাম নগর ও উত্তর অঞ্চলের পরিবেশক ও সেরা বিক্রেতাদের পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির এমডি আব্দুল খালেক পারভেজ, ডিএমডি সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। দর্শক, এই ছিল আজকের চট্টগ্রামে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।